ডিয়ার স্টুডেন্টস, এখন আলোচনা করব ক্লাস 7-এর লেসন 1 দ্য বুক অফ নেচারের ইউনিট 1-এর অ্যাক্টিভিটিগুলো। অ্যাক্টিভিটি 1, 2, 3 এবং 4। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভস। উপযুক্ত বিকল্পগুলোর তলায় বা নিচে দাগ দাও। এতে বলা আছে, ইন্ডিয়া ইজ ইন ফ্যাক্ট এ, ভারত হয় প্রকৃতপক্ষে একটি, বিগ অর্থাৎ বড়, স্মল মানে ছোট, হিউজ হচ্ছে বিশাল, পার্ট অংশ, অব দ্য আর্থস সারফেস পৃথিবীর উপরিভাগের। তাহলে সঠিক উত্তরটি হবে স্মল। তারপর রয়েছে বিতে, ওয়ান্স আপন এ টাইম, একদা, দ্য আর্থ ওয়াজ পৃথিবীটা ছিল, টু কোল্ড মানে শীতল বা ঠান্ডা, ডার্ক অন্ধকারময় বা অন্ধকারাচ্ছন্ন, হট উষ্ণ বা গরম বা উত্তপ্ত, ফর এনি লিভিং বিইং যে কোনো প্রাণী, টু সারভাইভ টিকে থাকতে বা বেঁচে থাকতে পারতো না। তাহলে পৃথিবীটা ছিল খুবই উষ্ণ, হট। তারপর আছে শীতে, ফসিলস আর জীবাশ্ম হয়, এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল এক প্রকার বন্য প্রাণী। তারপর বলা আছে ওয়ান কাইন্ড অফ হার্ড রক এক প্রকার শক্ত শিলা বা কঠিন শিলা। দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস পুরানো প্রাণীদের দেহাবশেষ। রিমেন্স মানে হচ্ছে দেহাবশেষ। তাহলে এটাই উত্তর হবে। তাহলে আমরা আন্ডারলাইন করব দ্য রিমেইনস অফ ওল্ড লিভিং বিংস। তারপর আছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে কী বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস পূর্ণ বাক্যে। এতে বলা আছে হোয়াট মাস্ট উই ডু আমাদের অবশ্যই কি করতে হবে বা আমাদেরকে কি করতেই হবে, টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড এই পৃথিবীর গল্প সম্বন্ধে জানার জন্য। এখানে লক্ষ্য করবে টেল শব্দটির অর্থ হচ্ছে এখানে গল্প, TALE, টেল হচ্ছে গল্প। তাহলে কি উত্তর লিখবে এটা? আচ্ছা, উত্তরটা এখানে নিচে লিখে দিচ্ছি। অ্যাক্টিভিটি 2 এ। আচ্ছা, কোন জায়গা থেকে উত্তরটা হবে দেখো, লক্ষ্য করো তোমাদের টেক্সটের একেবারে প্রথম দিকে ইউনিট 1-এ রয়েছে ফার্স্ট প্যারাতে শেষের দিকে, ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ and all the peoples that have inhabited it, and not merely of one little country where we may have been born. এই জায়গা থেকে উত্তরটা লিখব। তাহলে আমরা লিখব we must think of all the countries and এখানে টেক্সটটা একটু চেঞ্জ করে দেবো, and their inhabitants
টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড। কি লেখা হলো? উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য কান্ট্রিজ, আমাদেরকে অবশ্যই সব দেশগুলির কথা ভাবতে হবে। অ্যান্ড দেয়ার ইনহ্যাবিট্যান্টস, ইনহ্যাবিট্যান্টস মানে হচ্ছে অধিবাসী, বসবাসকারী, বাসিন্দা, তাদের অধিবাসীদের কথা ভাবতে হবে। টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প সম্বন্ধে জানার জন্য। এটাকে এরকম করে লেখা যেতে পারে, একটু লিখে দিচ্ছি আমি ওর দিয়ে। তোমরা এই অংশটি, শেষের অংশটি আগে লিখতে পারো। টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড, তারপর লিখব উই মাস্ট থিঙ্ক অফ all the countries and the peoples that have inhabited it। এখানে টেক্সটটা পরিবর্তন করা হয়নি, এখানে উত্তরটা টেক্সটের লাইন থেকে লেখা হয়েছে, যেটা সুবিধা হবে সেটা লিখতে পারো। এটা গেল এর উত্তর। তারপর ভিতে কি বলা আছে? হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীটা কত পুরানো, আমাদের পৃথিবীটি কত পুরানো। দেখো উত্তরটা কোন জায়গায় আছে, টেক্সটের এখানে দেখো, ইউনিট 1-এর খুব প্যারা 3 উত্তরটা আছে এখানে। ইউ নো অফ কোর্স দ্যাট, তুমি অবশ্যই জানো যে আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, খুব পুরানো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছর পুরানো। তাহলে আমাদের পৃথিবীটা লক্ষ লক্ষ বছর পুরানো। তাহলে এখানে কি লিখব? নিচে লিখছি আমি, বিতে লিখব আওয়ার আর্থ ইজ, আমাদের পৃথিবীটি হয় লক্ষ লক্ষ বছর পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, আমাদের পৃথিবীটা হয় লক্ষ লক্ষ বছর পুরানো। তারপর সি, কি রয়েছে? সি এর প্রশ্ন, হু রোম দ্য আর্থ, কারা পৃথিবীতে ঘুরে বেড়াতো। রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো। কারা পৃথিবীতে ঘুরে বেড়াতো বিফোর দ্য অ্যারাইভেল অফ হিউম্যান বিইংস, মানুষের আগমনের আগে, মানুষেরা আসার আগে পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। কোন জায়গায় উত্তরটা হবে এটা? দেখো আগের যে উত্তরটা লেখা হলো সেই জায়গাটিতে এবং তার পরেই আছে দেখো, বিফোর দ্য মেন কেম, মানুষেরা আসার আগে, দেয়ার ওয়ের অনলি অ্যানিম্যালস, পৃথিবীতে ছিল কেবলমাত্র পশুরা, জীবজন্তুরা। তাহলে কারা ঘুরে বেড়াতো? কেবলমাত্র জীবজন্তুরাই ঘুরে বেড়াতো, তখন না জীবজন্তু ছাড়া কিছু ছিল না। তাহলে কারা ঘুরে বেড়াতো? কেবলমাত্র পশুরা, অনলি অ্যানিম্যালস। এখানে তোমরা কি করবে, এই যে প্রশ্নটি আছে হু রোম দ্য আর্থ, তোমরা হুইয়ের জায়গায় শুধুমাত্র লিখে দেবে অনলি অ্যানিম্যালস, বাকি যা আছে কোয়েশ্চেনটি শেষ পর্যন্ত হুবহু লিখে দিলে উত্তর হয়ে যায়। তাহলে কি লেখা হবে?
এর জায়গায় লিখছি অনলি অ্যানিম্যালস roamed the earth before the arrival of human beings. অনলি অ্যানিম্যালস রোমড, কেবলমাত্র পশুরাই ঘুরে বেড়াতো পৃথিবীতে, দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিংস, মানুষেরা আসার আগে। তারপর রয়েছে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। পাঠ্যাংশ থেকে উপযুক্ত শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ফার্স্ট লেটার্স অফ দ্য ওয়ার্ডস গিভেন আর গিভেন। শব্দটির প্রথম অক্ষর দেওয়া আছে। কি বলা আছে? অ্যাজ এ সাবজেক্ট, একটা বিষয় হিসাবে, ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। ড্যাশ হয় বেশ আকর্ষণীয়। তাহলে এটা হবে এইচ দেওয়া আছে, দেখবে তোমাদের টেক্সটে রয়েছে হিস্ট্রি, HISTORY, হিস্ট্রি। তারপর রয়েছে উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের ভালো সম্পর্ক আছে উইথ আওয়ার নেবারিং ড্যাশ, এটা হবে কান্ট্রিজ, COUNTRIES। উই হ্যাভ গুড রিলেশনস, আমাদের ভালো সম্পর্ক আছে উইথ আওয়ার নেবারিং কান্ট্রিজ, আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে। তারপর রয়েছে প্ল্যান্টস নিড, উদ্ভিদের প্রয়োজন, এয়ার বাতাস, ওয়াটার জল, অ্যান্ড সানলাইট এবং সূর্যালোকে, টু গ্রো, GROW, গ্রো মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বা গ্রো মানে জন্মানো। এটা উদ্ভিদের প্রয়োজন আলো, জল এবং এই বাতাস, জল এবং সূর্যালোকের বৃদ্ধি পাওয়ার জন্য বা জন্মানোর জন্য। তারপর হচ্ছে ক্যান ইউ ড্যাশ, তুমি কি ড্যাশ বলা আছে হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ, ব্রহ্মাণ্ড কত বড়। তো ক্যান ইউ ইমাজিন, তুমি কি কল্পনা করতে পারো। ক্যান ইউ ইমাজিন, আইটা দেওয়া আছে IMAGINE, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা। তারপর ইউ শুড ড্যাশ রেগুলারলি, তোমার উচিত ড্যাশ রেগুলারলি, রেগুলারলি মানে নিয়মিত, ইফ ইউ যদি তুমি ওয়ান্ট টু বি এ হতে চাও একটা গুড স্টুডেন্ট, ভালো ছাত্র বা ছাত্রী। তাহলে ইউ শুড স্টাডি, STUDY রয়েছে টেক্সটে স্টাডি। ইউ শুড স্টাডি রেগুলারলি, তোমার নিয়মিত পড়াশোনা করা উচিত যদি তুমি একজন ভালো ছাত্র বা ছাত্রী হতে চাও। এরপর আছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ বলা আছে মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। প্রথম বাক্য আছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। লিখতে পারি হি হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক, তার মিউজিকের বা সঙ্গীতে কোনো আগ্রহ নেই। তারপরে রয়েছে সারফেস, সারফেস মানে হচ্ছে উপরিতল বা উপরিভাগ। এটা বলতে পারি দ্য সারফেস অফ দ্য ওয়াল ইজ স্মুথ, অর্থাৎ দেওয়ালটির উপরিভাগ হয়, দেওয়ালটির উপরিভাগ হয় মসৃণ, স্মুথ মানে হচ্ছে
মসৃণ, দেওয়ালটির উপরিভাগ হয় মসৃণ। তারপর রয়েছে ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড কথাটা আসছে ইনহ্যাবিট থেকে, যার অর্থ হচ্ছে বসবাস করা। এটাই পাস্ট ফর্মে বা পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করার জন্য এখানে ইডি যোগ করা আছে। তাহলে আমাদেরকে পাস্ট ফর্মে বা পাস্ট পার্টিসিপল ফর্মে ব্যবহার করতে হবে। কি বলা যেতে পারে? বলা যেতে পারে ট্রাইবাল পিপল inhabited the island. উপজাতির লোকেরা দ্বীপটিতে বসবাস করত। উপজাতির লোকেরা দ্বীপটিতে বসবাস করত। এইটাকে আমরা প্যাসিভ করে লিখতে পারি, সেটা তখন এই ইনহ্যাবিটেডের পাস্ট পার্টিসিপেল আকারে ব্যবহার করা হবে। দেখো এখানে জায়গা নেই, আমি এই জায়গায় লিখছি, এটা নিচে লিখে দিচ্ছি। আমি এইটা লিখতে পারো দ্য আইল্যান্ড দিয়ে উত্তরটা শুরু করতে পারো। দ্য আইল্যান্ড ওয়াজ ইনহ্যাবিটেড বাই ট্রাইবাল পিপল। অর্থ একই থাকছে, এটা প্যাসিভে লেখা হচ্ছে এবং এখানে পাস্ট পার্টিসিপেল আকারে ব্যবহার করা হচ্ছে। দূরে করতে পারো। আবার যদি খুব অসুবিধা হয়, বাক্যটা জটিল লাগে, তোমরা এখানে ট্রাইবাল পিপলের জায়গায় এটা অ্যাক্টিভ রেখে ট্রাইবাল পিপলের জায়গায় লিখতে পারো দে। শব্দটি সহজ এবং ছোট হয়ে গেল। দে ইনহ্যাবিটেড দ্য আইল্যান্ড। দে ইনহ্যাবিটেড দ্য আইল্যান্ড। তারা দ্বীপটিতে বসবাস করত। তারপর রয়েছে টুগেদার। টুগেদার মানে হচ্ছে একত্রে বা একসঙ্গে। তো বলতে পারি রাম এবং শ্যাম একসঙ্গে খেলা করে। রাম অ্যান্ড শ্যাম, বা রহিম বলতে পারি, রহিম খেলা করে, প্লে টুগেদার, একসঙ্গে। এখানেও করতে পারো এই রাম অ্যান্ড শ্যামের জায়গায়, এই রাম অ্যান্ড রহিমের জায়গায় উই প্লে টুগেদার, দে প্লে টুগেদার, এরকম করে করতে পারো। তারপর রয়েছে সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে হচ্ছে বিজ্ঞানী। তো বলতে পারো আমি, ওয়ান্ট আমি চাই, আচ্ছা আমি এটা বাংলা বলতে পারি আমি একজন বিজ্ঞানী হতে চাই। তাহলে আমি হতে চাই আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট। আমি একজন বিজ্ঞানী হতে চাই, আই ওয়ান্ট টু বি এ সায়েন্টিস্ট।